আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, আর আমি ঢাকা যাচ্ছি বরাবরের মতো আজকেও। ঠিক প্রতি সপ্তাহে ঢাকা যাওয়া লাগে, মোকাম করি। যেহেতু আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, আমাকে সবসময় মোকামের জন্য ঢাকা যেতে হয়। তো প্রতি সপ্তাহে ঢাকা যাই। আর এটা হলো আমার সেই বাইক, যেটা কিনা আমার পথ চলা। আমার এই বাইকটা দীর্ঘদিন যাবত আমার সাথে আছে, এটাকে নিয়ে ঢাকা যাই সব সময়। আর এটা হলো আমাদের বাসা। এখনই বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ আল্লাহ। আমাদের বাসার থেকে বের হতে গেলে এই জায়গাটা দুই পাশে দেখতে হয়। এই ব্যস্ততম সড়কে উঠতে গেলে দুই পাশে দেখেই উঠতে হয়, তা নাহলে হুটহাট বিভিন্ন জায়গা থেকে গাড়ি চলে আসে এবং একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। খুব সুন্দর একটা পুকুর। এখানে কিন্তু প্রত্যেক রোজার ঈদের পরেই যে ঈদের দিন, সেদিন কিন্তু এখানে বেশ বড় ধরনের একটা অনুষ্ঠান হয়। আমাদের মানিকগঞ্জের বাজারের ব্রিজের ঢাল এটা। এই ব্রিজটা নতুন হয়েছে, আর এই লেকটাও সুন্দরভাবে করতেছে। এই লেকটা কমপ্লিট হলে তখন সৌন্দর্যটা কিন্তু আরও সুন্দরভাবে তুলে ধরা যাবে। শহরের ঠিক গুরুত্বপূর্ণ জায়গা এটা। এটা স্বর্ণকারপট্টি, সমস্ত দোকানপাট বন্ধ। এখানে কিন্তু বেশ কিছুদিন আগে একটা সাজানো ডাকাতির ঘটনা ঘটছিল, পরে সেটার সত্যতা একবারেই উদ্ঘাটন হয়েছে। এটাই কিন্তু সেই মহাসড়ক, যেটা কিনা সিঙ্গার হয়ে একবারে ঢাকায় যে সংযোগ হয়েছে। তো আপনারা যারা এই রোড দিয়ে যাবেন, সিঙ্গার হয়ে যারা যাবেন, তারা কিন্তু অল্প টাইমের মধ্যে ঢাকায় যেয়ে পৌঁছাইতে পারবেন। বাইক নিয়ে চলাফেরা করি, তাই বাইক নিয়ে কখনো কারোর সঙ্গে পাল্লা দেই না। যেহেতু এটা আমার 2 চাকার বাহন এবং আমার নিজস্ব বাইক, আমি খুব সেফলি রাইড করি এবং আপনারাও তাই করবেন। খুব হুড়াহুড়ি করে কারোর সাথে কম্পিটিশন করে যাওয়ার কোনো দরকার নাই। আর এটা কিন্তু নয়াকান্দির সেই কর্নারিং, এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এখানকার ভিউটা কিন্তু ভাই অসাধারণ। যদিও এটা একটা ইট খোলা, কিন্তু এখানে যেভাবে পুকুরটা কাটছে তাতে একটা দিঘির মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা কিন্তু সেই লেভেলের একটা দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করছে। এখানে আসলে মাঝে মধ্যে আমি একটু দাঁড়াই এবং এখানকার যে মিষ্টি বাতাস সেটাকে উপভোগ করি। সিঙ্গার এই রোডে যেতে গেলে রাস্তার পাশে অসংখ্য বাজার, একটু পরপরই বাজার পড়বে। এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে যেতে গেলে কিন্তু কষ্ট করতে হবে। ওরে ভাই, সেই লেভেলের একটা আবহাওয়া আজকে। ঢাকার ইচ্ছা মহাসড়কের ব্যস্ততম এই রোডটা, আর এই জায়গাটা ফাঁকা পাওয়ার পরে যদি মনে করেন যে বাইকটা খুব দ্রুত গতিতে চালাবেন, তাহলে ভুলটা আপনার জন্য। কারণ খুব একটা দুর্গতিতে গাড়ি রাইড করাটা ঠিক না। অবশ্যই সাবধানতার সাথে রাইড করবেন। গাবতলীর আমিনবাজার ব্রিজটা এখন অনেক সুন্দর হয়েছে, লেন বাই লেন করে দিছে। পাশ থেকে ও পাশ কোনোভাবেই কেউ যেতে পারে না, যার যার লেনে যেতে হবে। এটা অনেক দিন ধরেই আমরা চলাফেরা করতেছি এই রোডে। আসলে সবসময় এই পথটাকে ভালোবেসে চলি। আর মোটামুটি 1 সপ্তাহ যাবত একটু শীত পড়া শুরু করছে, আর আবহাওয়াটা মোটামুটি বেশ কুয়াশাচ্ছন্ন। তো গাবতলীর আজকের এই সুন্দর লোকেশন থেকে আমি মাসুম ব্লগ বিদায় নিতে যাচ্ছি। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন, আমাদেরকে একটু সাপোর্ট করেন। আমরা যেন আপনাদের উৎসাহ পেলে আর একটু সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকের দিনটা প্রত্যেকের জন্যই সুন্দর এবং শুভ হোক, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।